হে গাইস, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা পুরো ভিডিওগুলো দেখেছেন এবং ভালোভাবে অনুশীলন করেছেন। আজকে আমরা শিখব মেনু ইন ওয়েবসাইট। এটা হলো যে খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইটের জন্য, কারণ মেনু বারেই সব কিছুই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা মেনু বার আমরা এখানে দেখিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ এখানে নিচেরগুলো হলো সাব ড্রপ ডাউন মেনু। তো এই জিনিসটাই আমরা কিভাবে তৈরি করা যায় এটাই আজকে আমরা শিখব। মানে আজকে না, মানে কয়েকটা ভিডিওতে আমরা এটা শিখব, কারণ এটা অনেক বড় ভিডিও হবে। তো চলেন আমরা এখন কীভাবে মেনু আনতে হয় আমরা এটা শিখি। আমি কিন্তু আগেই বলেছি যে ওয়েবসাইট তৈরির যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা আগে শিখে গেছি। জাস্ট এখন এগুলোকে আমাদের মানে টেকনিক্যালি কাজে লাগানোর সময় আর কি। তো চলেন আমরা মেনুটা শিখি। মেনুটা হলো যে আনঅর্ডার্ড লিস্ট আমরা যেভাবে আনি সেভাবে আমাদের আনঅর্ডার্ড লিস্ট নিতে হবে। ইউএলের মধ্যে এলআই নিতে হবে আর কি। এটা আপনারা জানেন যে আমরা লিস্ট তৈরি করার সময় এটা শিখেছি। এবং এর ভিতরে একটা লিঙ্ক দিতে হবে, যে লিঙ্ক আনতে হয় যে এ ট্যাগ দিয়ে, আপনারা জানেন। তো এ ট্যাগটা হলো ডাবল ট্যাগ। আমরা এলআইয়ের ভিতরে একটা লিঙ্ক ট্যাগ নিয়ে নিচ্ছি এবং এই ট্যাগের ভিতরে আমরা লিঙ্কটাকে কিন্তু কল করে দেব। লিঙ্ক কল করার জন্য এই হাইপার রেফারেন্স দিতে হয়, আপনারা জানেন। এইচআরইএফ এর ভিতরে আমরা একটা ডেট লিঙ্ক, মানে একটা হ্যাশ চিহ্ন দিয়ে দেবো, ডেট লিঙ্কটা ডেট হয়ে যাবে। তো আমরা আপনারা খেয়াল করেন যে একটা মেনুর প্রথমে কিন্তু থাকে যে হোম নামে একটা মেনুর প্রথমে হোম থাকে। কারণ হলো যে হোম স্ক্রিনটা প্রথমেই ওখানে একটা ওয়েবসাইটের যে প্রাথমিক যে জিনিসগুলো ওখানে থাকে। তারপর থাকে যে অ্যাবাউট আস, মানে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন থাকে, মানে ওয়েবসাইটে কী সম্পর্কে তৈরি সেটা থাকে। তার মধ্যে ধরেন যে আমরা এখন HTML CSS দিয়ে ওয়েবসাইট বানানো শিখতেছি, আমরা HTML CSS দিয়ে দিচ্ছি আর কি। তো এরপরে আমরা দিয়ে দিব যে কিছু আরও মেনু থাকে, যে মোর থাকে, লাস্টের যে মেনু বারটা থাকে সেটা হলো কন্ট্যাক্ট আস থাকে। তো আমরা জাস্ট ওইভাবে একটা মেনু বার সাজাচ্ছি। আপনারা আপনাদের ওয়েবসাইটের চাহিদা অনুযায়ী আপনারা মেনু সাজিয়ে নিতে পারবেন। তো রিফ্রেশ করে চলেন আমরা দেখি যে আনঅর্ডার্ড লিস্টটা ক্রিয়েট হয়েছে কিনা। দেখেন যে সুন্দরভাবে আনঅর্ডার্ড লিস্টটা ক্রিয়েট হয়েছে এবং লিঙ্কগুলো চলে এসেছে, নিচে একটা করে আন্ডারলাইন দেখা যাচ্ছে। তো এইটাকে আমাদের স্টাইল দিয়ে এখন কিন্তু মানে আমাদের মেনু বারে কনভার্ট করতে হবে। তো গাইস, ভিউয়ার্স, আপনারা ভালোভাবে এটা খেয়াল করেন। তা ভালোভাবে খেয়াল করলে আপনারা আশা করি পারবেন। তো আমরা প্রথমে একটা আনঅর্ডার্ড লিস্ট নিয়েছি, এর ভিতরে আমরা কিছু আরও কিছু লিস্ট নিয়েছি। তো প্রথমে আমাদের আনঅর্ডার্ড লিস্টটাকে একটা আইডি দিতে হবে, তাহলে এটাকে আমরা সিলেক্ট করতে পারবো। আইডি আমরা মেনুয়ে দিয়ে দিলাম আর কি। এখন এই মেনুটাকে আমরা সিলেক্ট করব। আপনারা জানেন আইডি হ্যাশ চিহ্ন দিয়ে সিলেক্ট করতে হয়। তো আমরা হ্যাশ চিহ্ন দিয়ে মেনু লিখে এটাকে কল করে দিলাম সিএসএসে। তো চলেন এটার প্রথমে আমরা প্যাডিং দিব, যাতে হলো যে এর সামনে পিছনে যে প্যাডিংটা আছে এটা 0 হয়ে যায় আর কি। আমরা প্যাডিং মেনুর টোটাল রেপার মেনুটার প্যাডিং 0 দিলাম। চলেন রিফ্রেশ করে দেখি। তাই সুন্দরভাবে কিন্তু লিস্ট আনঅর্ডার্ড লিস্টের ইয়েগুলো চলে গেছে এবং সুন্দরভাবে বাম পাশে চেপে গেছে আর কি। এর মধ্যে কোনো প্যাডিং নাই এখন। তো এখন আমাদের কী করতে হবে, মেনুগুলো কিন্তু সোজা করতে হবে, আমাদের এক লাইনে আনতে হবে। এই জন্যে আমাদেরকে এলআই, মানে এলআই যে আছে এটাকে সিএসএস দিতে হবে। তো এটার জন্য আমাদের প্রথমে মেনু লিখতে হবে, তারপর এলআই লিখতে হবে, লিখে কল করে দিতে হবে আর কি। এবং এটাকে আমরা কিন্তু ডিসপ্লে ইনলাইন করলে এটি এক লাইনে চলে আসবে। আপনারা জানেন যে ডিসপ্লে ইনলাইন করলে সব ব্লক লেভেল এলিমেন্ট এক লাইনে চলে আসে। তো আমরা ডিসপ্লে ইনলাইন করলাম। চলেন এখন রিফ্রেশ করে আপনি দেখেন যে এখন সুন্দরভাবে এক লাইনে কিন্তু মেনুগুলো চলে এসেছে, হোম, অ্যাবাউট, HTML, CSS, মোর, কন্ট্যাক্ট আস। এবং কিন্তু এটা আস্তে আস্তে আমরা এটাকে সিএসএস দিয়ে একদম একটা ওয়েবসাইটের যে মেনু বার আছে ঠিক সেরকম একটা তৈরি করে ফেলবো। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন। এখন আমরা মানে লিঙ্কটাকে আমরা সিএসএস দেব।
তো এর জন্য লিখতে হবে মেনুর ভিতরে আছে এলআইয়ের ভিতরে আছে লিঙ্ক মানে এটা আপনার কল করার সিস্টেমটা কিন্তু সুন্দরভাবে মনে রাখবেন, কারণ এটা যদি আপনার কল করতে না পারেন তাহলে কিন্তু আপনারা এটা করতে পারবেন না। তো এই লিঙ্কগুলোকে আমরা কালার দিব প্রথমে। তো কালার আমরা ব্ল্যাক দিয়ে দিচ্ছি লেখাগুলোকে, লিঙ্কের ভিতরেই লেখাগুলো আছে, লেখাগুলোকে আমরা কালার ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাকের কোড আপনারা জানেন, হেক্সা কোড যে 6টা 0, এবং টেক্সট ডেকোরেশন নান করে দিলে যে আন্ডারলাইনগুলো চলে যাবে আর কি। তো চলেন আমরা রিফ্রেশ করে এখন দেখি যে এগুলো আসলো কিনা। দেখেন যে ব্ল্যাক হয়ে গেছে এবং আন্ডারলাইনগুলো চলে গেছে। তো এখন কিন্তু আস্তে আস্তে মেনুটা কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট হচ্ছে। তো চলেন আমরা এখন বাকি কাজগুলো করি। এরপর আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, কারণ মেনুতে ব্যাকগ্রাউন্ড কালার থাকে আপনারা দেখছেন, এবং এটা হভার করাও যায়। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা কিন্তু একটা পিঙ্ক কালার দিব আর কি। এগুলো কালারগুলো সব হেক্সাকোড দিয়ে নেওয়া হয়েছে, আপনারা জানেন। রিফ্রেশ করে আমরা দেখি যে সুন্দরভাবে পিঙ্ক কালার চলে এসেছে, কিন্তু এটা কিন্তু একটু কনজাস্টেড লাগছে, দেখতে সুন্দর লাগতেছে না। তো এটার জন্য আমাদের প্যাডিং দিতে হবে। প্যাডিং দিলে দেখবেন যে এটা চওড়া হবে এবং দেখতেও সুন্দর লাগবে। তো আমরা প্যাডিং দিয়ে দিই। প্যাডিং আমরা দেব উপরে নিচে দিব 10 পিক্সেল এবং ডানে বামে দিব 20 পিক্সেল। তাহলে দেখবেন যে সুন্দরভাবে মেনুটা সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়ে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে। তো চলেন আমরা রিফ্রেশ করে দেখি। এখন দেখেন যে মেনুটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং প্যাডিংটা সুন্দরভাবে পেয়ে গেছে এবং লেখাগুলোও সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এটাকে আমরা কিন্তু এখন হোভার করতে পারি, কারণ আপনারা দেখছেন যে মেনু বারগুলোতে কার্সর নিয়ে গেলে এটার কালার চেঞ্জ এবং লেখাগুলোর কালার চেঞ্জ হয়ে যায়। আমাদের এই কাজটা এখন করতে হবে। তো আমরা এখানে মার্জিন দিতে পারি মেনুটাতে। এটা মার্জিন না দিলেও হয়। আচ্ছা চলেন আমরা দেখি যে মার্জিন 0 দিলে কী হয়। না, মার্জিন না দিলেও চলবে আমাদের, আমরা মার্জিনটা কেটে দিব। এখন আমরা এই মেনুটাকে হোভার করব, মানে লিঙ্কটাকে হোভার করব। লিঙ্কের ভিতরে যে লেখাগুলো আছে এগুলোকে হোভার করব। এটার জন্য ওই সেমভাবে নিতে হবে, মেনু তারপর কোলন দিয়ে হোভার লিখতে হবে আর কি। তাহলে যে লেখাগুলো আছে এই লেখাগুলো শুধু হোভার হবে আর কি। তো হোভার কল করে দিলাম আমরা। এখন হোভারে দুইটা জিনিসেই আমাদের চেঞ্জ করতে হয়, একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, একটা হলো যে টেক্সট কালার। তো চলেন এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্ল্যাক করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা আমাদের ব্ল্যাক দিতে হবে, কারণ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর সাদা লেখা সবচেয়ে বেশি সুন্দর দেখা যায় আর কি। এবং আমরা এটা রিফ্রেশ করে চলেন দেখি যে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, কিন্তু লেখাটাও যেহেতু কালো আছে অতএব লেখাটা বোঝা যাচ্ছে না। আমরা লেখাটার ইয়াটা চেঞ্জ করবো, মানে ফন্ট কালারটা চেঞ্জ করব, মানে এর লেখাটা আমরা সাদা দিয়ে দিলাম আর কি। চলেন আমরা এখন রিফ্রেশ করে দেখি। এখন দেখেন দেখতে কিন্তু একটু সুন্দর লাগতেছে, সাদা লাগতেছে। হোভার করলে কালো হচ্ছে, তারপর লেখাটা সাদা হচ্ছে। তো এটা আমরা সাদা কালার না দিয়ে এটা আমরা ব্ল্যাক কালারই দিই, এবং আমরা হোভার কালারটাকে সাদা করে দিই, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। চলেন আমরা এখন রিফ্রেশ করে দেখি। দেখেন ব্যাক কালার আছে, হোভার কালারটাকে যখন ইয়ে করতেছি তখন সাদা হয়ে যাচ্ছে। এখন কিন্তু আগের সেই মেনুটা একটু দেখতে সুন্দর লাগতেছে। তো মেনু একটা বেসিক মেনু কিন্তু তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এটা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা পারবেন এবং আমার সাথেই থাকবেন। আশা করি আপনাদের কোনো অসুবিধা